প্রবাসী জীবনের কষ্ট কি হুন্ডির ঝুঁকি নিয়ে শেষ হবে? প্রিয়জনের কাছে টাকা পাঠাতে কেন হুন্ডি আপনার শত্রু? প্রবাসী ভাই বোনেরা, আমরা জানি আপনারা বিদেশের কষ্ট করে টাকা উপার্জন করেন আর সেই টাকা পাঠান আপনার পরিবারের জন্য, কিন্তু অনেক সময় মানুষ হুন্ডির মতো একটি অবৈধ পথে টাকা পাঠায় আর সেখানেই ঘটে বিপদ। জানেন কি, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো শুধু অবৈধ মাধ্যমই নয়, এটি একটি মানি লন্ডারিং এর মতন শাস্তিযোগ্য ভয়াবহ অপরাধ। আসসালামু আলাইকুম, ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো হুন্ডি আসলে কি, এটি কিভাবে ব্যবহার করা হয় এবং এটি কিভাবে মানি লন্ডারিং এর কাজ করে এবং এর ঝুঁকি, শাস্তি কি এবং এর থেকে নিরাপদ সমাধান কি, সেই বিষয়ে আলোচনা করব। হুন্ডি হলো একটি অর্থনৈতিক, একটি আনুষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়, কিন্তু কোনো ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যস্থতা ছাড়া। এটি মূলত গোপন ব্যবস্থা যা আইনগতভাবে স্বীকৃত নয়। সাধারণত হুন্ডি এভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে যে টাকা জমা দেওয়া, মানে হচ্ছে যে যদি কেউ বিদেশ থেকে টাকা দেশে পাঠাতে চান, তখন তিনি সেইখানের একজন হুন্ডি এজেন্টের কাছে স্থায়ী মুদ্রার টাকা জমা দেন। তাকে তখন কোড বা তথ্য প্রদান করা হয়। এজেন্ট তখন প্রাপককে জানান যে একটি কোড নাম্বার বা অন্য কোনো গোপন তথ্য প্রেরককে দেন। টাকা বিতরণ মানে প্রেরক সেই কোড বা তথ্য তার দেশে থাকা প্রাপকের কাছে পাঠান। প্রাপক সেই কোড নিয়ে দেশের ভিতরে অন্য একজন হুন্ডি এজেন্টের কাছে যান এবং টাকা গ্রহণ করেন। এই লেনদেনটার কোনো ধরনের কাগজপত্র এবং দালিলিক প্রমাণ ছাড়া সম্পূর্ণ হয়। হুন্ডি ব্যবহারের মূল কারণ আমরা যে কয়েকটা দেখতে পাই, সেগুলোর মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্রুততার সাথে টাকা পাঠানো যায় এবং ব্যাংকের যে কম খরচে ফি দিতে হয় এবং অপ্রয়োজনীয় কাগজপত্র থেকে মুক্তি, অর্থাৎ কোনো ধরনের পরিচয়পত্র বা অন্যান্য দাপ্তরিক কোনো কাগজপত্র তাকে দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমরা একটা বাস্তবিক উদাহরণের মাধ্যমে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়, তাহলে আপনারা হুন্ডির বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন করিম আমেরিকায় থাকে এবং তার পরিবার বাংলাদেশে থাকে। তিনি তার পরিবারকে $1000 পাঠাতে চান। হুন্ডি ছাড়া স্বাভাবিক যে পদ্ধতি, মানে ব্যাংকের মাধ্যমে যদি উনি টাকা পাঠাতে চান, তাহলে সর্বপ্রথম করিম সাহেব আমেরিকার ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে $1000 পাঠাবেন এবং ব্যাংক ওই লেনদেনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি, যেমন $15 থেকে $30 কেটে নেবেন। ব্যাংক ডলারকে বর্তমান যে এক্সচেঞ্জ রেট অনুযায়ী টাকায় রূপান্তর করবে এবং টাকা বাংলাদেশ ব্যাংকে থাকায় করিমের পরিবার অ্যাকাউন্টে পাঠাবে। এই পুরো প্রক্রিয়া কয়েকদিন সময় লাগতে পারে এবং এর জন্য করিমের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। হুন্ডি পদ্ধতিতে যদি করিম সাহেব এই ক্ষেত্রে টাকা পাঠাতে চান, তাহলে করিম আমেরিকার একজন হুন্ডি এজেন্টের কাছে যোগাযোগ করবেন। তিনি এজেন্টের কাছে $1000 দিবেন। এজেন্ট তখন ডলারের বিনিময়ে একটা নির্দিষ্ট কোড বা গোপন নাম্বার করিমকে দিবে। অনেক সময় এই নাম্বারটি কোনো পরিচিত ব্যক্তির নামও হতে পারে। এজেন্ট বলে, আপনি আপনার ভাইকে বলুন, তিনি এই কোডটি দেখিয়ে বাংলাদেশের অমুক এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করবে। করিম তখন তার ভাইকে সেই কোড এবং গোপন তথ্য পাঠালেন। বাংলাদেশের হুন্ডি এজেন্টের কাছে করিম সাহেবের ভাই সেই কোডটি দেখালেন এবং এই কোডের যাচাই বাছাই করে করিমের ভাইকে যে টাকা রয়েছে সেই টাকাটা দেওয়া হলো। এই যে পুরো প্রক্রিয়াটা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবং এর জন্য কোনো ব্যাংকিং, কোনো কাগজপত্র বা কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় নাই। এই উদাহরণের মাধ্যমে দেখা যাচ্ছে যে হুন্ডি কতটা সহজ এবং কতটা দ্রুত, কিন্তু সম্পূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং এটা পুরাটাই অনানুষ্ঠানিক এবং অবৈধ একটা পদ্ধতি, যার মাধ্যমে অর্থ পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের ঝুঁকি অনেক বেশি। হুন্ডি ব্যবস্থাপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং ঝুঁকি আছে, যা ব্যক্তি এবং রাষ্ট্র উভয়ের জন্য ক্ষতিকর। চলেন আমরা জানি যে এটা আপনাকে কি ধরনের সমস্যা এবং ক্ষতির মধ্যে ফেলতে পারে। সেটা হচ্ছে ব্যক্তিগত ঝুঁকি, যেমন হচ্ছে যে টাকা হারানোর ঝুঁকি। যেহেতু হুন্ডি লেনদেন সম্পূর্ণ একটা অনানুষ্ঠানিক, তাই এখানে কোনো আইনি সুরক্ষা নেই। যদি কোনো এজেন্ট টাকা নিয়ে পালিয়ে যায় বা প্রতারণা করে, তবে এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার প্রায় অসম্ভব। তারপর সীমিত প্রতিকার। হুন্ডি ব্যবস্থাপনা কোনো দালিলিক প্রমাণ বা রসিদ থাকে না।
তাই টাকা লেনদেনের কোনো রেকর্ড থাকে না। যদি কোনো ভুল মানুষকে পাঠানো হয় এবং ভুল ব্যক্তি টাকা দেওয়া হয় বা কম টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে এর কিন্তু সমাধান থাকে না। তারপর প্রতারক চক্র অনেক সময় হুন্ডি এজেন্টের ছদ্মবেশ সেজে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। যেহেতু এটি একটি গোপন ব্যবস্থা, তাই এর আসল এজেন্ট কে আর কে প্রতারক তা বোঝা কঠিন। আবার দেশের জন্য এটি খুবই একটা সমস্যার কারণ। যেমন হচ্ছে যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হলে সরকার বা এর উপর কোনো ধরনের কর বা শুল্ক পায় না। এতে করে দেশের বড় অঙ্কের রাজস্ব হারায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক অস্থিতিশীলতা মানে হুন্ডি ব্যবস্থা দেশের ব্যাংকিং চ্যানেলকে খুবই দুর্বল করে দেয়। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, যার ফলে দেশের ব্যাংকিং বৈদেশিক মুদ্রা কম আসে, তখন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। অবৈধ কার্যকলাপ অর্থায়ন, হুন্ডি যেহেতু প্রায়শই অর্থ পাচার এবং সন্ত্রাসীদের অর্থায়ন এবং অন্যান্য অবৈধ লেনদেনের জন্যই ব্যবহার করা হয়। কারণ এই ব্যবস্থার টাকা উৎস কোথায়, অর্থাৎ কোথায় থেকে টাকাটা ইনকাম করেছে এবং প্রাপকের পরিচয় কি, সেটা যাচাই বাছাই করা হয় না। প্রবাসীদের ঝুঁকির মুখে এটি ফেলে। অনেকে দেশি হুন্ডিকে অবৈধ করা হয়েছে। যদি কোনো প্রবাসী হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হয়, জেল জরিমানা হতে পারে এবং এসব কারণে হুন্ডি একটি ঝুঁকিপূর্ণ এবং অবৈধ ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। তাই সরকার সবসময় বৈধ পথে যেমন ব্যাংকিং রেমিটেন্স হাউসের মাধ্যমে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করে, কারণ এটি নিরাপদ এবং দেশের জন্য উপকার। তবে হুন্ডির ব্যবহার করে আইনিভাবে বৈধ নয় এবং এর সাথে রয়েছে অনেক ধরনের ঝুঁকি। তার মধ্যে টাকা হারাবার ঝুঁকি রয়েছে বা টাকা চুরি হবার ঝুঁকি রয়েছে, তারপরে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং এর মাধ্যমে সরকারের রাজস্ব হারায়। এই কারণে বিশ্বের বেশিরভাগ দেশই হুন্ডি লেনদেন একদম নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ আইন এর প্রতিরোধ করার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি 12 বছরের কারাদণ্ড করা হয়েছে, সম্পূর্ণ অর্থ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ভারী অঙ্কের জরিমানা করা হয়েছে এবং বিদেশি মানি লন্ডারিং আইন অত্যন্ত কঠিন। ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে যদি ধরা পড়ে, তাকে সরাসরি জেল এবং ভিসা বাতিল এমনকি ডিপোর্ট হতে পারে। সব সময় বৈধ ব্যাংকিং চ্যানেল আপনি ব্যবহার করুন। ব্যাংক টু ব্যাংক রেমিটেন্স এবং অফিসিয়াল এক্সচেঞ্জ হাউস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, রিয়া ইত্যাদি সরকারি ভাবে যে টাকা রয়েছে সেগুলো পাঠান। বৈধ পথে টাকা পাঠালে বাংলাদেশে সরকার আপনার থেকে 2.5% প্রণোদনা দেয় এবং আপনার টাকা 100% নিরাপদ থাকে এবং ভবিষ্যতে প্রমাণ করতে আপনি পারবেন এবং আপনার উপার্জনটা বৈধ হবে। শুধু কয়েকশো টাকা সেভ করার জন্য তার আপনার যে জীবনের যে সব পরিশ্রম রয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মনে রাখবেন, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মানে হচ্ছে আপনার নিজের হাতে নিজে বিপদ আনা। অবৈধ টাকা দিয়ে কখনো পরিবার সন্তানকে ভবিষ্যৎ গড়া যায় না। আপনার পাঠানো টাকা যেন নিরাপদ এবং দ্রুততার মাধ্যমে পরিবারের কাছে পৌঁছায়, দেশের উন্নয়নে ভূমিকা রাখে, সেজন্য বৈধ পথ ব্যবহার করুন। ব্যাংক বা রেমিটেন্স হাউস বা অন্যান্য স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠান। এই পথগুলো এখন আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত হয়েছে। আপনার একটা সচেতন সিদ্ধান্ত আপনার অর্থকে যেমন নিরাপদ রাখবে, তেমনি দেশের অর্থনৈতিক স্থিতিশীল এবং বড় ভূমিকা পালন করবে। আপনারাই পারেন দেশকে আরো সমৃদ্ধ করতে। আপনারা নিরাপদে থাকুন এবং বৈধ পথে টাকা পাঠান, পরিবারকে সুরক্ষিত রাখুন। শুধু দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে হুন্ডি কি, হুন্ডির যে ব্যবহার সেটা কিভাবে করা যায় এবং এর ঝুঁকি কি এবং এর শাস্তি কি এবং এর থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন সেটা আলোচনা করেছি। এমন আরো গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন এবং লিখে যান আপনার এলাকায় হুন্ডি নিয়ে কি ধরনের অভিজ্ঞতা আছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।